ক্লাস ফোরে সকল বাচ্চাদের স্বাগত আর একটি নতুন ভিডিওতে। আজকে আমি তোমাদের যে প্রথম পরীক্ষাটার প্রশ্নপত্র আছে সেটা নিয়ে আলোচনা করব। তো চলো শুরু করছি। প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন, চতুর্থ শ্রেণী বাংলা। তোমাদের 20 নম্বরের প্রশ্ন আর 40 মিনিট সময় থাকবে। তোমাদের নাম, রোল নাম্বার আর স্কুলের নামটা লিখবে। তো এইগুলো খুবই আসার সম্ভাব্য, তোমরা অবশ্যই পুরো বইটা পড়বে। আর এইগুলো খুবই বাড়তি, যেগুলো খুবই আসার সম্ভাবনা আছে। চলো শুরু করি। বলেছে নিচের প্রশ্নগুলির উত্তর দাও। তাহলে 6টি করতে হবে। ঠিক আছে, 7টি দেওয়া আছে, 6টি করতে হবে। বলে ছাগল এর বুদ্ধির কাছে বাঘ কিভাবে হার মানলো। তাহলে ছাগলছানা অন্ধকারে লুকিয়ে শিয়ালকে ধমক দিয়ে বলেছিল, তোকে 10টা বাঘের দাম দিলাম, অথচ আমার খাবার জন্য একটা বাঘ বেঁধে আনলি কেন? এই কথা শুনে বাঘ প্রাণভয়ে পালিয়েছিল। এভাবে ছাগলের বুদ্ধির কাছে বাঘ হার মানলো। আবার দেখো নদীর কাছ থেকে কি শিক্ষা পাওয়া যায়। তাহলে নদীর কাছ থেকে আপন বেগে চলার শিক্ষা পাওয়া যায়। তিনেরটা দেখো, মানে গয়েরটা, তত্ত্বচান কাকে গাছে ওঠার নিমন্ত্রণ জানিয়েছিল। তাহলে তত্ত্বচান ইয়াসুয়াকি চানকে গাছে ওঠার নিমন্ত্রণ জানিয়েছিল। বলে- ঘয়েরটা দেখো, বলছে বাগিচা শব্দের অর্থ কি। তাহলে বাগিচা শব্দের অর্থ হলো বাগান। ওয়ারটা দেখো, মালগাড়ির চলাকে কবিতায় কার সঙ্গে তুলনা করা হয়েছে। তাহলে মালগাড়ির চলাকে কবিতায় ভাটার নৌকার সঙ্গে তুলনা করা হয়েছে। ছয়টা দেখো, সেই নতুন বাড়িতে কিসের অভাব ছিল না। তাহলে সেই নতুন বাড়িতে খেলার সাথীর অভাব ছিল না। আবার দেখো ছয়টা, গন্ডার দেখে শ্যামলাল কি করেছিল। তাহলে গন্ডার দেখে শ্যামলাল অন্য পথে পালিয়েছিল, বা এটি লিখতে পারো, শ্যামলালের হাতে বন্দুক ছিল। লেখক তার কাছ থেকে বন্দুক চাইতে গিয়ে দেখলেন শ্যামলাল কোথায় নিজের প্রাণ বাঁচাবার জন্য সোজাপথ খুঁজছে। তারপরে দেখো দুয়েরটা বলেছে শূন্যস্থান পূরণ করো। বলেছে সে রাত্রে আর হাতির জ্বালায় ঘুম হয়নি, ছাগল ছানাটা ছিল ভারী বুদ্ধিমান। গয়াটা দেখো, বসে গেছে সবাই আজই বিপুল আয়োজনে। আবার দেখো ঘয়াটা, কথকের জীবনের জন্মদিনের দিনটিতে পরিসংখ্যান তার দেখাতে পারে। তোমারটা দেখো, ড্যাশ মানে ওস্তাদ এক্সপার্ট, তাহলে চুঞ্চু মানে ওস্তাদ বা এক্সপার্ট। তো একটা দেখো, হযবরল হল একটি বই। বাক্য রচনা করো নিমন্ত্রণ দিয়ে। তাহলে আমি আমার জন্মদিনে আমার বন্ধুদের নিমন্ত্রণ করেছি। মা, মা খুব ভালো পায়েস বানান। উদার, আমাদের শিক্ষক মশাই খুবই উদার মনের মানুষ। আবার দেখো ঘোড়াটা, রেলগাড়ি, আমি রেলগাড়িতে চেপেছি। ঠিক আছে। আবার দেখো শব্দার্থ লেখো। ডাগর, ডাগর মানে কি, বড় বা বিশাল। বিশ্ব মানে কি, পৃথিবী। আশ্চর্য কি হবে, অবাক। আর চুঞ্চু হবে ওস্তাদ। এক্ষুনি পড়ে এলাম আমরা। বর্ণ বিশ্লেষণ করো। তারপর বলেছে চমৎকার, চমৎকারটা কি কি হবে দেখো, চ হসন্ত যুক্ত অ যুক্ত ময় হসন্ত যুক্ত অ যুক্ত ত যুক্ত কয় হসন্ত যুক্ত আ যুক্ত র যুক্ত অ। আবার খয়টা দেখো মোমবাতি, তাহলে মোমবাতিটা কি হবে, ম হসন্ত যুক্ত ও যুক্ত ম যুক্ত আ যুক্ত বয় হসন্ত যুক্ত ত যুক্ত হস্যই। আবার দেখো গয়ারটা দেখো ভয়ানক, তাহলে কি হবে, ভ যুক্ত অ যুক্ত অন্তস্থ যুক্ত আ যুক্ত নয় হসন্ত যুক্ত অ যুক্ত হয় হসন্ত। ঠিক আছে। তারপর দেখো ছয়টা বলেছে এলোমেলো বর্ণগুলিকে সাজিয়ে লেখো। তাহলে প্রথমেরটা কি হবে, প্রথমেরটা হবে বনভোজন। ক্ষয়েরটা কি হবে, ছাগল ছানা। গয়েরটা হবে ভয়ানক। আর ঘয়েরটা হবে গুরুগম্ভীর। সাদাটা বলেছে সমার্থক শব্দ লেখো। তাহলে নদী কি হবে, তটিনী। বন কি হবে, জঙ্গল। মাটি কি হবে, মৃত্তিকা। বন্ধু কি হবে, মিত্র। বোঝা গেল। এবার আঠারোটা বলেছি বিপরীত শব্দ লেখো। উচিত কি হবে, অনুচিত। ছোট হবে, বড়। এবার নয়টা সন্ধি বিচ্ছেদ করো। লেখে না যে নগেন্দ্র, তাহলে কি হবে, নগেন্দ্রটা নগ যুক্ত ইন্দ্র, নগেন্দ্র। এবার খয়টা দেখো রত্নাকার, তাহলে রত্ন যুক্ত আকর। গয়েরটা কমলা সোনা, তাহলে কমলা যুক্ত আসনা। আবার দশেরটা বলেছে এক কথায় উত্তর দাও। ঠিক আছে। তো তালব্য ধ্বনি হলো জিহ্বার মাঝের অংশটি শক্ত তালু স্পর্শ করে বা তার কাছাকাছি এসে যে ধ্বনিগুলো উচ্চারিত হয় সেগুলিকে তালব্য ধ্বনি বা তালব্য ব্যঞ্জন ধ্বনি বলে। ঠিক আছে। আবার বলেছে ধ্বনি কাকে বলে। ঠিক আছে। বা ধ্বনি বলতে কি বোঝো। তাহলে ধ্বনি বলতে গলার আওয়াজকে বোঝায়। তো এই ছিল ভিডিও, কেমন লাগলো তোমরা অবশ্যই বলবে। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দেবে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে।
আজকের জন্য এইটুকুই। দেখা হচ্ছে পরের ভিডিওতে।